সো এবার হচ্ছে আমরা ত্রিকোণমিতিক ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ত্রিকোণমিতিক ফরম্যাটগুলোতে আমরা দেখব বেশ কিছু ফরম্যাট আছে। তোমার সাইন, কস, আবার সাইন কস মিক্স থাকতে পারে, দেন টেন এবং সেক মিক্স থাকতে পারে, আবার এরা কি আলাদা আলাদাও থাকতে পারে। সো আমরা ত্রিকোণমিতিক ফরম্যাটগুলোকে ভিন্ন ভিন্ন জায়গায় না করে আমরা একসাথে এখন একবারে দেখব, যেন আমাদের ফরম্যাটগুলো কি পরবর্তীতে মনে থাকে। ঠিক আছে, স্টুডেন্টদের মধ্যে মানে মেইন প্রবলেমটা হয় কীভাবে, যখন ধরো তুমি ভিন্ন ভিন্ন জায়গায় ত্রিকোণমিতির ম্যাথগুলো করছো, হঠাৎ করে একটি ফরম্যাটের ম্যাথ দিল, তুমি ধরতে পারতেছো না যে আসলে এটা কোন জায়গা থেকে আসছে। সো আমরা যদি জিনিসগুলোকে একসাথে এনে গুছিয়ে দেন সলভ করি তাহলে আমাদের মনে থাকবে। ঠিক আছে, তাহলে শুরু করি। এবার তোমরা হেডিং দেও ত্রিকোণমিতিক ফরম্যাট। আচ্ছা, ত্রিকোণমিতিক ফরম্যাট হেডিং না দিয়ে আমরা সরাসরি হচ্ছে ত্রিকোণমিতিক ফরম্যাট 1 লিখি, মানে TF1। ঠিক আছে, আচ্ছা, তো TF1 এর ফরম্যাটটা কীরকম? TF1 এর ফরম্যাটটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ার m dx থাকতে পারে, অথবা ইন্টিগ্রেশন অফ কস তার পাওয়ার m সাথে কি থাকতে পারে, dx থাকতে পারে। এখানে এক্সটাকে আমরা নাই করে দিয়েছি। আচ্ছা, সো এই ধরনের ফরম্যাটগুলোতে সাইন কস এদের একটা পাওয়ার থাকবে, সেই পাওয়ারটাকে আমরা এখানে m ধরলাম। এখন ভাই m এর যেই মানটা, এই m এর মানটা হচ্ছে জোড়ও হইতে পারে, রাইট? আবার m এর মানটা কিন্তু বিজোড়ও হইতে পারে। তাহলে আমরা এখন দেখব যে সাইন কজের পাওয়ার জোর হলে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়, বিজোড় হলে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে একটা ম্যাথ নেই। 1 নম্বর কোশ্চেন, একেবারে সহজ একটা কোশ্চেন দিয়ে শুরু করব। ধরো তোমাকে বলছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। আচ্ছা, পাওয়ারটা কত? পাওয়ারটা হচ্ছে 2, এবং পাওয়ারটা কি পাওয়ার? পাওয়ারটা হচ্ছে জোর পাওয়ার, রাইট? আচ্ছা, তো এই ধরনের ম্যাথগুলোকে আমরা কীভাবে সলভ করব? আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা জানি যে 1 মাইনাস কস 2a। ফর্মুলাটা কি বলো তো? 2 সাইন স্কোয়ার a, রাইট? আবার আমরা এটাও জানি 1 প্লাস কস 2a, এটা মানে কি 2 কজ স্কোয়ার a। সো আমরা বুঝতেছি যে আমাদের যদি সাইন কজের পাওয়ার 2 থাকে তাহলে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না, কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা রাইট হ্যান্ড সাইডে কনভার্ট করতে পারবো, দেন আমাদের কি ইন্টিগ্রেশন করাটা ইজি হবে, রাইট? সো আমরা যদি এবার এই ম্যাথটা করতে চাই তাহলে আমরা সিম্পলি একটা হাফ এবং একটা 2 দিয়ে গুণ করে দিব। বোঝা গেছে? সো যদি আমরা হাফ আর 2 দিয়ে গুণ করে দেই, এখানে হলো কি 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে আমরা সূত্রে অ্যাপ্লাই করে লিখতে পারি এটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা বা 1 মাইনাস কস 2x। বোঝা গেছে? এইবার জাস্ট তুমি ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করলে কী হবে বলো? হাফ থাকলো, 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x হবে, দেন মাইনাস কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন এক্স। বাট কি বলো তো, এখানে কি বল করলাম? এখানে আসলে কিন্তু x ছিল না, x এর একটি লিনিয়ার ফাংশন ছিল। তাহলে আমরা x এর সহগ দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলাম, দেন কি প্লাস সি। ক্লিয়ার? সহজ। ঠিক তেমনি এখানে যদি সাইন স্কোয়ার যে কজ স্কোয়ার থাকতো তাহলে কিন্তু তুমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এই ম্যাথটা কি সলভ করতে পারতাম, রাইট? আচ্ছা, তো আমরা প্রথমে একটা ম্যাথ দেখলাম যে সাইন কজের বর্গের ম্যাথ, মানে স্কোয়ার থাকলে কি হয়। এবার আমরা এদের কিউবের একটা ম্যাথ দেখব, মানে বিজোড় পাওয়ার। সো খেয়াল করে দেখো, যদি আমরা একটা কিউবের ম্যাথ দেখি তাহলে কিউবেরটা আমরা কস কিউব নিলাম, ঠিক আছে? সামনে নিলাম কস কিউব এক্স ডিএক্স। এবার এটাকে আমরা সলভ করব, বাট কজের পাওয়ার যদি কিউব থাকে তাহলে সরাসরি তো ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে আমাদের এটা ফর্মুলা অ্যাপ্লাই করে পাওয়ারটাকে কি করতে হবে? 1 বানায় ফেলতে হবে, রাইট? তাহলে আমরা কি জানি বলো? আমরা কি ফর্মুলা জানি সবাই? যে কস
cos 3a, এটা মানে হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, সবাই জানি, রাইট? সো এখান থেকে যদি আমরা 4 cos কিউব a এর মানটা বের করি তাহলে হবে cos 3a দেন প্লাস হচ্ছে 3 cos a, তাই না ভাই? তাহলে আমাদের যদি cos বা সাইনের কিউব দেয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে পাওয়ারটাকে 1 বানায় ফেলবো। তাহলে দেখো cos কিউব থাকলে তার সাথে একটা 4 গুণ থাকতে হয়। তাহলে আমরা যদি এবার এই ম্যাথটা সলভ করতে চাই, আমরা বাইরে একটা 1/4 নিব, ভিতরে একটা 4 দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা 4 cos কিউব x কে এবার যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos 3a প্লাস 3 cos a, রাইট? সো আমরা এখানে লিখতে পারি cos 3a প্লাস হচ্ছে 3 cos a, সাথে কি dx। সো এবার যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে ইজিলি করা যাবে। যেমন cos 3x, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে কি sin 3x, জাস্ট কি দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে হচ্ছে প্লাস cos x কে ইন্টিগ্রেশন করলে সিম্পলি sin x, প্লাস কি দিবা ভাই একটা c, বুঝছো? তাহলে আমরা একটা জোড় পাওয়ার দেখলাম আর একটা বিজোড় পাওয়ার দেখলাম, বাট এই পাওয়ারগুলো কিন্তু খুবই ছোট, মানে একটা 2 একটা 3, যার কারণে আমরা সরাসরি এদের ফর্মুলা জানতাম, ফর্মুলা অ্যাপ্লাই করে কি আমরা ম্যাথগুলো সলভ করে ফেলছি, রাইট? এবার দেখব যদি পাওয়ার, যদি জোড় বা বিজোড় পাওয়ার যদি বেড়ে যায় অনেক, তখন কীভাবে সলভ করতে হয়, ঠিক আছে? সো এবার আসো, এবার আমাদের মানে মেইন ম্যাথ হচ্ছে এইখান থেকে শুরু, যে আমাদের যদি জোড় পাওয়ার থাকে, সাইন কজের পাওয়ার যদি কি হয়, জোড় হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কীভাবে সলভ করতে হয় খেয়াল করে দেখো। ধর আমরা এখানে 3 নাম্বার একটা ম্যাথ নিব, যে ইন্টিগ্রেশন অফ, ধর আমরা নিলাম যে সাইন টু দি পাওয়ার 4x। আচ্ছা, সো এখানে সাইনের পাওয়ার হচ্ছে 4, তার মানে হচ্ছে এবার জোড় পাওয়ার, রাইট? কিন্তু আমাদের তো সাইনের পাওয়ার যদি 1 এর বেশি থাকে তাহলে তো আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না। তাহলে আমাদের টার্গেট হচ্ছে পাওয়ারকে 1 করা। তাহলে পাওয়ারকে 1 করতে হলে আমাদের দুইবার কি অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কীভাবে করব খেয়াল করে দেখো, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, আচ্ছা একটু দেখো সাজায় লিখি, আমরা সাইন টু দি পাওয়ার 4 কে সাইন স্কোয়ার এক্স দেন তার হোল স্কোয়ার লিখতে পারি, রাইট? সাথে হচ্ছে ডিএক্স। কেন ফাঁকা জায়গায় রাখলাম? এখানে ফাঁকা জায়গাতে আমরা একটা হাফ এবং একটা 2 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ আমরা 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব, এখানে আমাদের এখানে যে হাফটা আছে, হাফের স্কোয়ার মানে 1/4 না, 1/4কে তুমি বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসলে ইন্টিগ্রেশন অফ, এখানে 2 সাইন স্কোয়ার এক্স হবে কি বলো তো, 1 প্লাস না 1 মাইনাস, সো 1 মাইনাস cos 2x, তার কি বলো তো হোল স্কোয়ার। এটা বোঝা যাচ্ছে? দেন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1/4 ইন্টিগ্রেশন অফ a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলো তো, প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, সাথে কি ডিএক্স। এখন খেয়াল করে দেখো, 1কে ইন্টিগ্রেশন করতে পারবা, এটাকেও ইন্টিগ্রেশন করা যাবে, বাট এখানে কিন্তু আবার একটা স্কোয়ার আসছে, রাইট? সো আমরা আবার কি করব, এখানে স্কোয়ারটাকে সরাই দিব। তাহলে স্কোয়ারকে সরাইতে হইলে আমাদের আবার একটু মডিফাই করা প্রয়োজন। সো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x প্লাস, এখানে আমরা কি দিয়ে গুণ করব, একটা হাফ একটা 2 দিয়ে গুণ করব, 2 cos স্কোয়ার 2x। আচ্ছা, তাহলে বলো দেখি এবার আমাদের আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে, রাইট? সো এখানে যেটা আসবে 1/4 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2 cos 2x প্লাস হাফ ইন্টু 2 cos স্কোয়ার x
টু কজ স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস কস 2x, রাইট? সেখানে হবে 1 প্লাস কস 2x মানে কি বলো তো? এটাকে দ্বিগুণ করলে কত হয়ে যাবে? 4x হয়ে যাবে। তো বুঝতেই পারছো এখানে অনেকগুলো আমাদের মডিফিকেশন হয়েছে। সো এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা 1 আছে, রাইট? আর এখানে হাফের সাথে 1 গুণ করলে কি একটা হাফ, তাহলে 1 আর হাফ, তার মানে 1.5, 1.5 মানে 3/2। আচ্ছা, মাইনাস 2 cos 2x থেকে যাক, আর হাফটা এখানে গুণ করলে হবে হাফ ইন্টু কস, আচ্ছা হাফ হবে, রাইট? এখানে হবে হাফ ইন্টু কস 4x। ওকে, সো আমাদের কিন্তু এবার আর কজের পাওয়ারগুলা কিন্তু এবার সবগুলো তো 1 চলে আসছে, কোনো স্কোয়ার আছে নাই। সো আমরা এটাকে কিন্তু এবার ইন্টিগ্রেশন করতে পারবো, বোঝা গেছে? সো আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই, 1/4টা বাইরে থাকুক, 3/2কে ইন্টিগ্রেশন করলে হবে 3/2 ইন্টু এক্স, দেন এখানে হবে মাইনাস 2 ইন্টু কস 2xকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন 2x ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে হাফ কস 4xকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন 4x ডিভাইডেড বাই 4, দেন কি বলো তো প্লাস হচ্ছে সি। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে দেখলাম যে আমাদের সাইন বা কজের পাওয়ার যদি জোর হয় তাহলে আমাদের টার্গেট একটাই, এর পাওয়ারটাকে সূত্র অ্যাপ্লাই করে 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 জিরোতে না 1-এ কনভার্ট করা, রাইট? সো আমরা কি করলাম? আমরা মোটামুটি মডিফিকেশন করার পর যখন সবগুলো পাওয়ার কি 1 চলে আসছে, তখন আমরা এখানে কি ইন্টিগ্রেশন করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে বুঝতেই পারতেছ এখানে জোর পাওয়ারটা ছিল 4, এটাই যদি আবার 6 হয়ে যায় ম্যাথটা কিন্তু আরও বড় হয়ে যাবে, যদি 8 হয়ে যায় অনেক বড় হয়ে যাবে, রাইট? সো আমরা দেখব যে আমাদের যদি এই ধরনের ম্যাথগুলো আসে জোর পাওয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে বেসিক্যালি 4 পর্যন্তই দেয় বেশি, 6-এ যায় না, কারণ 6-এ গেলে ম্যাথটা অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে কি আমরা 6, 8, 10 এই ধরনের পাওয়ারগুলোর কি ম্যাথ খুবই কম দেখি, বুঝতে পারছো? তাহলে এটা গেল আমাদের জোর পাওয়ারের ক্ষেত্রে। আচ্ছা, হেডিংটা জোর পাওয়ার লিখি, তোমরা বুঝতে পারছো এটা? এবার আসো, যদি আমাদের বিজোড় পাওয়ার থাকে তাহলে আমাদের কিভাবে ম্যাথগুলো করতে হয়। আচ্ছা, বিজোড় পাওয়ারের ম্যাথগুলো খুবই সহজ, সাইন কজের পাওয়ার বিজোড় থাকলেই সহজ, কোনো বড় ক্যালকুলেশন নাই, একটা ট্রিক অ্যাপ্লাই করি ম্যাথগুলো করা যায়। সো এবার হচ্ছে আমরা একটা কজের ম্যাথ নিই, যেহেতু বিজোড়। সো আমরা নিলাম ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 5x dx। আচ্ছা, সবসময় মাথায় রাখবা বিজোড় পাওয়ারের ক্ষেত্রে আমাদের দুইটা কাজ করতে হয়। কয়টা কাজ করতে হয়? দুইটা কাজ। কীভাবে কী করতে হয়? বিজোড় পাওয়ার থেকে একটা কসকে আমরা আলাদা করে রেখে দিব, আর বাকি যতগুলা কস থাকবে এগুলাকে আমরা সাইনে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? সাইনে কনভার্ট করব, ঠিক আছে? আর যদি এখানে সাইন থাকতো তাহলে একটা সাইনকে আলাদা করতাম, বাকি সাইনগুলোকে আমরা কজে কনভার্ট করতাম, তাইলেই আমরা ইন্টিগ্রেবল মানে পুরো ফাংশনটা ইন্টিগ্রেবল হবে এবং এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। জিনিসটা দেখি আমরা কীভাবে হয়, খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ, আমরা যেহেতু এখানে বিজোড় পাওয়ার দেখছি, সো আমরা কস টু দি পাওয়ার 4xকে রেখে দিব, আর একটা কসকে আমরা আলাদা করে রেখে দিব। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন রেখে দিলাম? এই যে কজ এক্সটা এটা আমাদের মধু হিসেবে কাজ করবে, আর এখানে বাকিগুলো হচ্ছে আমাদের তুলসী পাতা হিসেবে কাজ করবে, মনে আছে তো? মধু আর তুলসী পাতা। সো এইবার খেয়াল করে দেখো, কস টু দি পাওয়ার 4x এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কজ স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু কজ এক্স ইন্টু কজ এক্স ডিএক্স লেখা যায়। আবার ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার কি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কজ এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে এই জিনিসটাকে আমরা তুলসী পাতা হিসেবে কাউন্ট করব, আর এখানে আমরা এটাকে মধু হিসেবে কাউন্ট করব। কেন? আমাদের এই টার্মে সাইন এক্স আছে, আমরা এবার সাইন এক্সটাকে জেড ধরবো। সাইন এক্সকে জেড ধরলে যদি প্রতিস্থাপন করি তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যায়, এখানে তো কজ এক্স আছে,
রাইট? তাহলে আমাদের এখানে কিন্তু বেশি একটা মডিফিকেশনের প্রয়োজন পড়ে নাই। সো আমরা এবার কি করবো জানো, আমরা লিখব যে ধরি সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে যদি আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে কজ এক্স, সাথে কি হবে একটা ডিএক্স ইকুয়াল টু জেডকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিজেড, তাই না? এবার যদি আমরা প্রতিস্থাপন করে দেই তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এই যে এটাকে লেখা যায় 1 মাইনাস জেড স্কোয়ার তার স্কোয়ার, আর cos x dx কে কি লেখা যায় বলো তো, dx লেখা যায়। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? সো এবার তো আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করতে পারবো। সো আমরা যদি এবার এটাকে একটু সিম্পলিফাই করে নেই, a মাইনাস বি হোল স্কোয়ার না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলে আসবে জেড টু দি পাওয়ার 4। ক্লিয়ার ভাইয়া? এখন ইন্টিগ্রেশন করে দাও, বলো 1কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, জেড আসবে, মাইনাস 2 জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসবে জেড কিউব ডিভাইডেড বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 4কে ইন্টিগ্রেশন করলে আসবে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস কি বলো তো একটা সি। এখন জেড এর মান কত, আমরা জানি জেড এর মান হচ্ছে কি ধরছিলাম বলো তো, সাইন এক্স। তাহলে আমরা এখানে বসাই দিই, তাহলে এখানে আনসার আসবে আমাদের সাইন এক্স মাইনাস 2, আচ্ছা 2/3কে একসাথে লিখি, 2/3 সাইন কিউব এক্স প্লাস হচ্ছে 1/5 সাইন টু দি পাওয়ার 5x প্লাস সি। বুঝছো? ক্লিয়ার? সো খেয়াল করে দেখো তো, এখানে যদি পাওয়ার 7 থাকতো তাহলে আমরা একটা কসকে আলাদা করতাম, আর এখানে আমরা 6 লিখতাম, দেন আমরা ভিতরে কি লিখতাম, একটা স্কোয়ার, উপরে লিখতাম কিউব, তাহলে কজ স্কোয়ারকে লিখতাম কি 1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে থাকতো একটা কিউব, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে সাইন এক্সকে আমরা জেড ধরে সেমভাবে করতে পারতাম, শুধু এখানে কিউব থাকতো, এখানে একটা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই হইতো, রাইট? তার মানে আমাদের কিন্তু অত বেশি কি করা লাগে নাই, ইফোর্ট দেওয়া লাগে নাই, মানে সেম লাইনগুলোই লিখতে হইতো, তাই না? তাহলে তুমি একটা জিনিস বুঝলা যে সাইন বা কজের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আমরা কিন্তু সহজেই করতে পারি, কিন্তু যদি জোড় হয় তাহলে পাওয়ার যত বাড়বে জীবন তত কী হবে, কঠিন হয়ে যাবে। বুঝছো ভাইয়া? ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে এবার প্রথম ফরম্যাট দেখলাম যেখানে আমরা সাইন এবং কস আলাদা আলাদা, পাওয়ার জোড় হলে কি হবে, বিজোড় হলে কি হবে, এগুলো জানলাম, ঠিক আছে? এবার আমরা সাইন কস একসাথে থাকলে কি হয় সেই জিনিসগুলো দেখবে একটা একটা করে। তাহলে আমরা লিখি ত্রিকোণমিতিক ফরম্যাট 2। আচ্ছা, এই ফরম্যাটে কি থাকবে জানো, এই ফরম্যাটে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইনেরও একটা পাওয়ার থাকবে, সাইনের পাওয়ার থাকবে, তার সাথে গুণ অবস্থায় কজেরও কি একটা পাওয়ার থাকবে। এখন পাওয়ারগুলা কি কি হইতে পারে আমরা সেই রকম করে কি একটা একটা করে ম্যাথ নিয়ে দেন একবারে প্র্যাকটিস করে ফেলবো, ঠিক আছে? সো আমরা এখানে 1 নম্বর কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে এরকম যে পাওয়ারটা হচ্ছে জোড় বিজোড়, পাওয়ারটা হচ্ছে কি জোড় বিজোড়, মানে একজনের পাওয়ার জোড় আর একজনের পাওয়ার কি বিজোড়। এটা হচ্ছে আমাদের প্রথম একটা ফরম্যাট, ঠিক আছে? তাহলে ধরো আমি লিখলাম ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x এবং কস টু দি পাওয়ার 5x, 5 লিখবো। আচ্ছা, মানে 5 লিখা যায় ইচ্ছা, আচ্ছা লিখে 5ই লিখি, 5x সাথে হচ্ছে dx। আচ্ছা, সো একটার পাওয়ার জোড় আর একটার পাওয়ার বিজোড়, তুমি যদি এখানে 5 দিতে এখানে 4 দিতা তাহলেও কি নেই, কোনো সমস্যা নাই। তাহলে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে সলভ করব, আমরা মাথায় রাখবো যার পাওয়ার হচ্ছে বিজোড় তার থেকে একটাকে আলাদা করব, তার থেকে কী করবো, একটাকে আলাদা করব, আর বাকিগুলাকে যদি কসকে আলাদা করি বাকিগুলোকে সাইনে কনভার্ট করব, আর যদি সাইনকে আলাদা করি বাকিগুলোকে কজে কনভার্ট করব, কিন্তু দেখতে হবে কার পাওয়ার বিজোড়। তাহলে আমরা দেখতেছি কজের পাওয়ার বিজোড়, তাহলে আমরা একটা কসকে আলাদা করে দিব,
মানে জোরকে কখনো কি আলাদা করা যাবে না। তাহলে cos টু দি পাওয়ার 5কে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4x, আর একটা cosকে আমরা আলাদা করলাম। যেই cosকে আলাদা করলাম সেটা আমাদের কাজ করবে কি, মধু হিসেবে কাজ করবে। আচ্ছা, আর বাকিগুলাকে আমরা সাইনে কনভার্ট করে দিব। কারণ কি, কারণ সাইন এক্সকে জেড ধরলেই তো কি পাওয়া যাবে, মধু পাওয়া যাবে, মানে cos x পাওয়া যাবে। তাহলে আমরা এখানে অলরেডি তো সাইন টু দি পাওয়ার 4x আছেই, সো এটা নিয়ে কোনো কাজ করা দরকার নাই। আমরা cos টু দি পাওয়ার 4কে বলতে কি লিখতে পারি, cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, আর ভিতরে cos স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, আর মধু হিসেবে হচ্ছে আমাদের কাছে আছে cos x dx, রাইট। এইবার খেয়াল করো, এবার কিন্তু দেখো cos x dx বাদে বাকি সবগুলো কিন্তু sin x হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এবার কি করব, আমরা প্রতিস্থাপন করব। কি লিখবো আমরা লিখব ধরি sin x ইকুয়াল টু z। তাহলে বলো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, cos x dx ইকুয়াল টু dz। প্রতিস্থাপন করে দিলাম। সো প্রতিস্থাপন করার পর এবার কিন্তু আমাদের জীবন সহজ। এবার আমরা খুব সহজেই ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, এখন দেখো এবার আমরা কি লিখবো জানো, এবার লিখবো অতএব ইন্টিগ্রেশন অফ সাইন এক্সকে যেহেতু জেড ধরেছি আমরা, সো এখানে আমরা লিখবো জেড টু দি পাওয়ার 4, পরে লিখবো 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, আর cos x dx এর জায়গায় কি লিখবো বলো তো, dz লিখবো। ঠিক আছে, এবার তো ভাই ইন্টিগ্রেশন করা সহজ। এবার আমরা কি লিখতে পারি, লিখতে পারি ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4 a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এটা কিন্তু মোটামুটি মানে ভালো, মানে আমরা হচ্ছে অনেক বেশি পাওয়ার নিচ্ছি, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের কি পাওয়ারগুলো অনেক বড় বড় আসবে। সো এখানে হবে z টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার কত বলো তো 8, সাথে কি dx। তাহলে এবার কি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না? আমরা যদি জেড টু দি পাওয়ার 4কে ইন্টিগ্রেশন করি হবে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 6কে ইন্টিগ্রেশন করলে আসবে জেড টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 প্লাস জেড টু দি পাওয়ার 8কে ইন্টিগ্রেশন করলে আসবে জেড টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 9 প্লাস কি সি। আর জেড এর পাওয়ারকে আমরা কি ধরবো, সাইন এক্স, মানে পাওয়ার না সরি, জেডকে আমরা কি ধরবো, সাইন এক্স ধরবো, কারণ আমরা একটু আগে কি জেডকে সাইন এক্স ধরে আসছি, জাস্ট এখানে রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? সো আমরা একটা ম্যাথ দেখলাম যেখানে জোড় পাওয়ার বিজোড় পাওয়ার থাকবে, বিজোড় পাওয়ার যার থাকবে তাকে আলাদা করব, আর বাকিগুলোকে কসকে আলাদা করলে সাইনে কনভার্ট করব, সাইনকে আলাদা করলে কজে কনভার্ট করব। এটা হলো একটা টাইপের ম্যাথ। এবার আসো, যদি আমাদের পাওয়ার বিজোড় বিজোড় হয়, যদি আমাদের পাওয়ার কি হয়, বিজোড় বিজোড়। আচ্ছা, এখন বিজোড় বিজোড় পাওয়ার যদি হয় তাহলে কি হবে, খেয়াল করে দেখো। ইন্টিগ্রেশন অফ, ধর আমি লিখলাম সাইন কিউব এক্স ইন্টু হচ্ছে কস টু দি পাওয়ার 5x dx। আচ্ছা, এবার ভাই দুইটাই কি বিজোড় পাওয়ার না? সো এবার তুমি যে কোনো দুইটা বিজোড় পাওয়ার থেকেই কি যে কোনো একটাকে কি আলাদা করতে পারবা, রাইট? এবার প্রশ্ন হচ্ছে কোনটা থেকে কোনটা আলাদা করলে সুবিধা। তুমি মাথায় রাখবা, যদি দুইটাই বিজোড় পাওয়ার হয় তাহলে সবসময় ছোট পাওয়ারটাকে আলাদা করবা, মানে ছোটটা থেকে আলাদা করে নিবা, তাহলে তোমার জন্য ক্যালকুলেশনটা সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে খেয়াল করে দেখো। আমরা কি করব, আমরা যেহেতু সাইন কিউব আছে, সো এখান থেকে একটা সাইনকে আলাদা করলে এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস টু দি পাওয়ার 5x, আর একটা সাইনকে আলাদা করলে হবে কি সাইন এক্স ডিএক্স, রাইট? তাহলে আমরা কি জানি, আমরা জানি কসকে ডিফারেন্সিয়েট করলেই সাইনের টার্মগুলো আসবে, রাইট? তাহলে আমরা বাকিগুলাকে কজে কনভার্ট করে দিব। তাহলে কস তো এখানে আসেই, তাহলে আমরা সাইন স্কোয়ারকে কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে এবার দেখো সবগুলা ফর্মেট আমাদের কি কজে চলে আসছে,
আর আমাদের মধ্য হিসেবে কাজ করবে কে, সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এখন তোমার কাছে একটা ডাউট থাকতে পারে যে ভাই আপনি সাইন কিউব থেকে একটা সাইনকে আলাদা করছেন, কিন্তু কজের পাওয়ারও তো বিজোড় ছিল, সেখান থেকেই তো আলাদা করতে পারতেন। হ্যাঁ, সেখান থেকেও পারতাম। খেয়াল করে দেখো, ছোটোটা থেকে আলাদা করার পর তুমি কিন্তু সরাসরি কি এটাকে কজে কনভার্ট করে দিছো না খুব সহজেই। কিন্তু যদি আমরা এখান থেকে আলাদা করতাম তাহলে কিন্তু কস টু দি পাওয়ার 4 আসতো। তো ওইটাকে কিন্তু কনভার্ট করা একটু হইলেও কঠিন, মানে কম্পেয়ার টু এটা, রাইট? সো আমরা ট্রাই করব সবসময় যেটার পাওয়ার ছোট সেখান থেকে কি করার, আলাদা করার। এবার তোমার যদি মনে হয় যে তুমি যেটার পাওয়ার বড় সেখান থেকে আলাদা করবা, তাইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে কি করব, আমরা এখানে ধরবো, কি ধরবো, আমরা cos x কে ধরবো, cos x কে আমরা z ধরবো। এইবার বলো, যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস সাইন এক্স সাথে হবে dx ইকুয়াল টু হবে dz। সো আমাদের তো এখানে সাইন এক্স dx আছে, এখানে তো কোনো মাইনাস নাই, সো আমরা এখানে সাইন এক্স dx এর মানটা বের করে রাখবো মাইনাস dz। আচ্ছা, সো এবার দেখি কি করা যায়। আমরা এবার লিখব অতএব, অতএব ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে তোমার জেড টু দি পাওয়ার 5, আর এইখানে হচ্ছে তোমার মাইনাস ডিজেড। তাহলে আমরা একটা কাজ করি, একটা মাইনাসকে বাইরে নিয়ে আসি, ঠিক আছে? সো একটা মাইনাস বাইরে থাকুক, সাথে আমরা ডিজেড লিখে দিব। এইবার ভাই সিম্পলি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন অফ গুণ করে দেই, জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7, দেন হচ্ছে ডিজেড। সো এখানে লিখতে পারি আমরা, যদি ইন্টিগ্রেশন করে দেই এখানে আসবে জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 মাইনাস জেড টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 প্লাস কি বলতো সি, প্লাস হচ্ছে আমাদের সি। তাহলে আমরা জেড এর মান কত বসাবো, আমরা জেড এর মান হচ্ছে cos x বসিয়ে দিব, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম যে সাইন cos একসাথে থাকে, তাহলে জোড় বিজোড় পাওয়ার হলে কি হবে, বিজোড় বিজোড় পাওয়ার হলে কি হবে। আর লাস্ট হচ্ছে আমরা দেখব পাওয়ার যদি জোড় জোড় হয়, কি হয়, জোড় জোড়, তাহলে তুমি মিলে যাবে, তাহলে আমাদের সবগুলো কম্বিনেশন শেষ হয়ে যাবে, রাইট? সো 3 নম্বর হচ্ছে পাওয়ার যদি জোড় জোড় হয়। ওকে, সো তুমি আগেই দেখে আসছিলা পাওয়ার জোড় পাওয়ার যদি 4 এর বেশি হয়ে যায় এমনি ঝামেলা। আবার এবার দুইটা আছে, সাইনও আছে কজও আছে, তাহলে পাওয়ার এবার আমরা 4ই নিব, মানে বেশি নিব না, বেশি নিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ম্যাথ। সো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x ইন্টু হচ্ছে তোমার কস টু দি পাওয়ার 4x dx, ঠিক আছে? আচ্ছা, এখন কি করব, পাওয়ার তো আমাদের জোর জোর, যদি আমাদের জোর জোর পাওয়ার থাকে তাহলে আমাদের এবারও ট্রাই করতে হবে যেন এদের এদের সূত্র টুত্র অ্যাপ্লাই করে পাওয়ারকে যেন 1 বানানো হয়, ঠিক আছে? তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটাকে, আমরা এইভাবে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি সাইন এক্স ইন্টু কি কজ এক্স, তার পাওয়ার কত বলো তো, তার পাওয়ার হচ্ছে 4, রাইট? সো এই জায়গাতে আমরা একটা হাফ এবং একটা 2 দিয়ে গুণ করতে পারি। সুবিধাটা কি, সুবিধা হচ্ছে এখানে আমাদের 2 সাইন ইন্টু কজের কি অ্যাপ্লাই হয়ে যাবে, সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে হাফ পাওয়ার হচ্ছে 4, সো হচ্ছে আমরা লিখতে পারি এখানে 1/16, ঠিক আছে? তাহলে বলো 2 সাইন ইন্টু কজে, তার মানে কি বলো তো, সাইন 2a, ঠিক আছে? তার পাওয়ার কত 4, সাথে হচ্ছে dx। এবার আসো, এইবার আমাকে আমি যদি নাও করাই দিই তাহলেও তুমি পারবা। তুমি যে একটু আগে সাইন টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করে আসছিলে না, এখানে তুমি সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে পরে এখানে তুমি কি করছিলা, ওই যে কজের সূত্রে অ্যাপ্লাই করছো, পরে আবার এটাকে রিপিট করছো। এই যে ম্যাথটা কোথায় যেন, এই যে এই ম্যাথ তুমি একটু করে আসছো না, যেখানে সাইন টু দি পাওয়ার যদি 4x থাকে
তাহলে আমরা যেমনি হোক কি সূত্রে অ্যাপ্লাই করে 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 কী করছি, আমরা সাইন কজের পাওয়ারগুলোকে 1 বানাইছি, রাইট। সো এখানে এই ম্যাথটা করা যেই কথা, sin টু দি পাওয়ার 4 সাথে 2x থাকলে কি একই কথা। সো আমাদের কিন্তু এখানে কিন্তু এইটাই আসছে, রাইট। সো তুমি এই জিনিসটা হচ্ছে আমি আর করাই দিব না, তুমি একটু বাসায় তুমি বাকিটা হচ্ছে HW করবা, বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের কি কি গেল, আমাদের হচ্ছে সাইন কজ আলাদা আলাদা গেল এবং হচ্ছে আমাদের সাইন কজ একসাথে গেল। আমরা দেখলাম যে জোর পাওয়ার থাকলে কি, বিজোড় পাওয়ার থাকলে কি। অবশ্যই আমি যা যা করাইছি এখন তুমি একটু কষ্ট করে বাসায় তোমার নোট খাতার মধ্যে নোট ডাউন করবা যে কি থাকলে কি হয়, কি থাকলে আমাদের কি করতে হবে, ঠিক আছে? এটা নোট ডাউন করে তুমি কিছু ম্যাথ প্রবলেম সলভ করো, দেখবা ইজিলি তুমি পারবা বা তোমার জিনিসগুলো কি আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? সো আমাদের সাইন কজের হিসাবগুলো ক্লোজ। এবার আসো আমরা টেন এবং সেক রিলেটেড কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো করব। আচ্ছা এবার আসো, সো আমরা লিখি এখানে ত্রিকোণমিতিক ফরম্যাট কত 4। আচ্ছা ত্রিকোণমিতিক ফরম্যাট 4-এ আমরা দেখব ইন্টিগ্রেশন অফ 10 তার পাওয়ার m সাথে কি dx। আচ্ছা তো ভাই 10-এর পাওয়ার এটা জোড়ও হইতে পারে বিজোড় হইতে পারে, জোড় হোক বিজোড় হোক এখানে আসলে আহামরি কোনো চেঞ্জ নাই। সো আমরা একটা জোড় পাওয়ার নিয়ে ম্যাথ সলভ করব আর একটা আমরা বিজোড় পাওয়ার নিয়ে ম্যাথ সলভ করব, ঠিক আছে? সো আমরা এখানে একটা ম্যাথ নিয়ে ফেলি, ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার, ধরো এখানে আমরা নিলাম 5x সাথে হচ্ছে dx, একটা জোড় পাওয়ার নিলাম। আচ্ছা আমাদের 10-এর পাওয়ার জোড় হোক বা বিজোড় হোক টার্গেট একটাই। আমরা জানি কি 10কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, sec স্কোয়ার x পাওয়া যায়, রাইট। কিন্তু এখানে তো কোনো sec স্কোয়ার x নাই, তাহলে আমরা কিভাবে sec স্কোয়ার আনতে পারি? সেই ক্ষেত্রে আমরা 10 থেকে যদি মানে 10-এর পাওয়ার যাই থাকুক না কেন এখান থেকে যদি একটা করে 10 স্কোয়ারকে আলাদা করি দেন সেইখান থেকে আমরা কিন্তু sec স্কোয়ার বানাইতে পারবো। আমরা দেখি কিভাবে করা যায়। এই ধরনের ম্যাথগুলোকে আমরা কি করব, যেহেতু 5 আছে সো আমরা এখানে 10 টু দি পাওয়ার 3x লিখব আর একটা 10 স্কোয়ারকে আমরা আলাদা করব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য সৎ, এই 10 স্কোয়ারকে আমরা sec স্কোয়ারে কনভার্ট করে দেব। সো আমরা এখানে লিখতে পারি 10 কিউব x sec 10 স্কোয়ারকে লেখা যায় sec স্কোয়ার x মাইনাস কি 1 সাথে কি বলতো dx। তাহলে আমরা যদি 10 কিউবকে গুণ করে দেই এখানে তাহলে কি হবে বলো তো, তাহলে এখানে হবে 10 কিউব এক্স sec স্কোয়ার এক্স মাইনাস কি মাইনাস হচ্ছে 10 কিউব এক্স সাথে কি বলো তো dx। আচ্ছা দেখো এবার এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করা সহজ। কেন? কারণ আমরা যদি 10xকে z ধরি তাহলে আমরা ডিফারেন্সিয়েট করার পর sec স্কোয়ার পেয়ে যাব। তার মানে 10x হচ্ছে এখানে তুলসী পাতা আর sec স্কোয়ার x হচ্ছে কি এখানে মধু, রাইট। কিন্তু বিপদে পড়বো কোথায়? বিপদে পড়বো হচ্ছে এই যে 10 কিউব এক্সকে নিয়ে, কারণ 10 কিউব এক্সের সাথে তো কোনো sec স্কোয়ার নাই। তাহলে আমাদের কি এটাকে একটু মডিফাই করা প্রয়োজন না? তাহলে আমরা আবার কি করব, আমরা 10 কিউবটাকে একটু মডিফাই করে নিব। আচ্ছা সো আমাদের কাজ তাহলে শেষ হয় নাই, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 10 কিউব এক্স sec স্কোয়ার এক্স মাইনাস, যদি আমরা এখান থেকে একটা 10কে রেখে দেই তাহলে আমাদের কি একটা 10 স্কোয়ার বের হবে, রাইট। তাহলে আমরা একটা 10 স্কোয়ারকে আলাদা করে দিলাম সাথে কি dx। দেন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 10 কিউব এক্স, একটু দ্রুত লিখি, sec স্কোয়ার এক্স মাইনাস 10x, 10 স্কোয়ারে কি লেখা যায় sec স্কোয়ার এক্স মাইনাস 1, sec স্কোয়ার এক্স মাইনাস 1। আমার অফলাইন স্টুডেন্টের জন্য কি বলে ভাই আপনি ভিডিওতে এত স্লো পড়ান কেন? আপনার ভিডিও 2x-এ দেখেও আমরা হচ্ছে মজা পাই না। এখন কথা হচ্ছে অনলাইন জগতে যদি দ্রুত পড়াই তাহলে তো অনেকে ধরতে পারবে না, এই জন্য একটু কি স্লো পড়াইতে হয়। আচ্ছা খেয়াল করো মাইনাস 10x মাইনাস 1 তার মানে কি বলতো প্লাস 10x, রাইট।
আচ্ছা, এইবার আসো, এইবার আমরা জিনিসগুলোকে ইন্টিগ্রেশন করতে পারবো কীরকমভাবে। এখানে আমরা 10x-কে জেড ধরে ডিফারেন্সিয়েট করা যাবে, 10-কে জেড ধরে ডিফারেন্সিয়েট করা যাবে। এখানে শুধু 10-এর তো ইন্টিগ্রেশন আমরা জানি ln sec x, ln কি sec x, রাইট। সো আমরা কি করব, আমরা লিখব ধরি 10x ইকুয়াল টু জেড, রাইট। আচ্ছা আচ্ছা, তুমি যদি এটা ধরেও করতে পারো, তুমি চাইলে সরাসরিও করতে পারো। এখন তুমি খেয়াল করো, জাস্ট আমি এটা একটু লিখে দিই, এরপর তুমি বুঝতে পারবে জিনিসটা। ধরো sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড লিখবা না? তার মানে তুমি এটাকে তুমি জেড ধরবা, আর sec স্কোয়ার এক্স ডিএক্সে তুমি কি ধরবা, ডিজেড ধরবা। তাহলে জেড কিউব এটাকে ডিফারেন্সিয়েট করতে মানে ইন্টিগ্রেট করতে পারবা। আর এখানে কি তোমার 10 এটাকে জেড ধরবা, sec স্কোয়ার এক্স ডিএক্সকে তুমি কি ধরবা, ডিজেড ধরবা। আর এই যে আমাদের যেই 10x এটাকে কিন্তু আমরা সরাসরি কী করে দিব, আলাদা করে কি ইন্টিগ্রেশন করে দিব, সেখানে কিন্তু আমরা প্রতিস্থাপন করব না, রাইট। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা জিনিসটাকে আলাদা করে ফেলতে পারি। অতএব লিখে ইন্টিগ্রেশন অফ, আমরা 10-কে লিখব জেড কিউব, sec স্কোয়ার এক্স ডিএক্সকে আমরা কি লিখব, ডিজেড, রাইট, ডিজেড, বুঝছো? আচ্ছা, একসাথে লিখবো না আলাদা লিখবো? আচ্ছা, একসাথে লিখে ফেলি, খেয়াল করো এটা। আর এখানে কি মাইনাস জেড, এখানেও sec স্কোয়ার, এখানেও sec স্কোয়ার, সাথে কি ডিএক্স, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স আমরা কি লিখতে পারি, ডি জেড লিখতে পারি। আচ্ছা, এই টার্ম এবং এই টার্মকে আমরা আলাদা করে রাখলাম, বাট এই টার্মের মধ্যে তো আমরা কোনো প্রতিস্থাপন অ্যাপ্লাই করব না। কেন করব না, আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারতেছি। সো আমরা প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ, আমরা এখানে 10x-কে আলাদা ইন্টিগ্রেশন করে দেব, বুঝছো? এখন ভাই এই কাজগুলো চাইলে আমরা নাও করতে পারতাম, আমরা এটাকে সরাসরি 10⁴ ডিভাইডেড বাই 4 লিখতে পারতাম। এখানে আমরা সরাসরি 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 লিখতে পারতাম, আর এখানে আমরা সরাসরি কি লিখতে পারতাম, ln sec x লিখতে পারতাম, বুঝছো? সো যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবা, তখন তোমাদের এই লাইনগুলো, এই যে এই লাইনগুলো আর না লিখলেও হবে, বুঝছো? সেটা বক্স করে দিই। আচ্ছা, এবার বলো, এবার তুমি কি এটাকে কি ইন্টিগ্রেশন করতে পারবা না? তাহলে আমাদের ইন্টিগ্রেশন করার পর আমরা যদি একবারে আনসার লিখি, আনসার লিখলে এরকম আসবে 10⁴ ডিভাইডেড বাই 4 মাইনাস 10 স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে ln sec x প্লাস কি সি। এই হচ্ছে আমাদের আনসার আসবে। ক্লিয়ার হইছো? বুঝছো এটা? পারবা? সো আমাদের গেল হচ্ছে 10-এর পাওয়ার যদি কি হয়, 10-এর পাওয়ার যদি বিজোড় হয়। এবার আমরা দেখব 10-এর পাওয়ার যদি কি হয়, জোড় হয়। আচ্ছা, আহামরি পার্থক্য নেই, আবারও বলছি। সো ইন্টিগ্রেশন অফ ধরো 10⁴x dx। আচ্ছা, আগের মতোই আমরা একটা 10 স্কোয়ারকে আলাদা করে রেখে দিব। এই যে আমরা 10 স্কোয়ারকে আলাদা করলাম। এবার এই 10 স্কোয়ারকে আমরা কি করব, আগের মতোই sec স্কোয়ারে কনভার্ট করব। তাই লিখতে পারি sec স্কোয়ার এক্স মাইনাস 1, দেন হচ্ছে আমরা এটাকে গুণ করে দিব। তাহলে গুণ করলে হবে 10 স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 10 স্কোয়ার এক্স, রাইট। এটাকে ইন্টিগ্রেশন করা সহজ, কারণ তুমি 10x-কে জেড ধরলে sec স্কোয়ার এক্স পাওয়া যাচ্ছে, রাইট। সো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 10 স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। এইটাকে কিন্তু ইন্টিগ্রেশন করা ঝামেলা, তাহলে আমরা 10 স্কোয়ারে কিসে কনভার্ট করে দিব, sec স্কোয়ার মাইনাস 1-এ। সো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস sec স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে। এবার দেখো ইন্টিগ্রেশন করা কিন্তু এবার ইজি, রাইট। সো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, আমরা সরাসরি লিখতে পারবো 10³ x ডিভাইডেড বাই 3, এখানে লেখা যাবে মাইনাস 10x, এখানে লেখা যাবে প্লাস 1 প্লাস সি। ও প্লাস 1 কেন, মানে 1-কে যদি ইন্টিগ্রেশন করা তাহলে এক্স পাওয়া যায় না, প্লাস সি। বোঝা গেছে? ক্লিয়ার? আমি এখানে 4 ধরে করছি, তুমি যদি 6 ধরে করতে হয়তো 2টা টার্ম অ্যাড হইতো, বাট সেম মেথড। ক্লিয়ার?
সো আমরা দেখলাম কি 10 এর পাওয়ার জোর হলে এবং 10 এর পাওয়ার বিজোড় হলে কাহিনীটা কি হয়। এবার 10 এবং sec তো একসাথে থাকতে পারে। সো আমরা এরকম একটা ম্যাথ দেখে ফেলি। সো খেয়াল করো, 10 এবং sec একসাথে থাকলে আমরা ত্রিকোণমিতিক ফরম্যাট 5 লিখতেছি এটাকে। সেখানে ফরম্যাটটা কি, ইন্টিগ্রেশন অফ 10 এর পাওয়ারও থাকবে ইন্টু কি sec এর পাওয়ারও থাকবে। আচ্ছা, তো ভাই এইখানে হচ্ছে দুই ধরনের ভেরিয়েশন থাকতে পারে। কয় ধরনের ভেরিয়েশন থাকতে পারে? দুই ধরনের ভেরিয়েশন থাকতে পারে। কি ভেরিয়েশন বলো তো? এখানে একটা ভেরিয়েশন হচ্ছে, বুঝছো ব্যাপারটা, 10 এর পাওয়ার তোমার হচ্ছে, আচ্ছা মানে ভেরিয়েশনটা আমি একটু শর্টকাট লিখি বা একটু বুঝাই লিখি ব্যাপারটা, যেখানে সেকের পাওয়ার জোর হতে পারে। সেকের পাওয়ার কি হতে পারে? জোর হতে পারে। আর তোমার আরেকটা ভেরিয়েশন হচ্ছে সেকের পাওয়ার বিজোড় হতে পারে। আচ্ছা, এখন সেকের পাওয়ার যখন জোর হয়, 10 এর পাওয়ার জোরও হতে পারে বিজোড়ও হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে এখানে 10 এর পাওয়ার যা খুশি তা, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, আমরা ম্যাথটাকে ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। কিন্তু ভাই সেকের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে অবশ্যই 10 এর পাওয়ারও বিজোড় হতে বাধ্য। 10 এর পাওয়ারও বিজোড় হতে বাধ্য। কারণ সেকের পাওয়ার বিজোড় হলে 10 এর পাওয়ার যদি বিজোড় না হয় তাহলে তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না। জাস্ট এটা মাথায় রাখো, এরপর ম্যাথ করার সময় তুমি বুঝতে পারবা যে আসলে অ্যাকচুয়ালি কাহিনীটা কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ, প্রথমে সিম্পল একটা ম্যাথ নিই। খেয়াল করে দেখো, ধর আমি নিলাম 10 টু দি পাওয়ার 4x, বা আমরা ধরো 10 স্কোয়ার নিলাম 10 স্কোয়ার এক্স, আর এখানে নিলাম sec টু দি পাওয়ার 4x, মানে সেকের পাওয়ারটা বেশি নিলাম। এখন দেখো সেকের পাওয়ারটা কি জোর না? সেই ক্ষেত্রে তোমার 10 এর পাওয়ার জোরও হইতে পারে বিজোড় হইতে পারে। আচ্ছা, বিজোড় নেই, একটু বড় নেই আর কি, একটু বেশ ছোটো হয়ে গেছে। সো ধরো এখানে আমরা হচ্ছে 10 এর পাওয়ারটা বিজোড় নিলাম, মানে 3 নিলাম। আচ্ছা ঠিক আছে, এখন সেকের পাওয়ার তো জোর, সেকের পাওয়ার জোর থাকলে আমাদের 10 এর পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই, আমরা একটু পরেই দেখতে পারবো এটা। খেয়াল করে দেখো, ধরো আমরা 10 কিউব এক্সকে রেখে দিলাম। যেহেতু সেকের পাওয়ার জোর, সেখান থেকে আমরা একটা সেক স্কোয়ারকে আলাদা করে রেখে দিব, কি হিসেবে? মধু হিসেবে রেখে দিব। তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স, এখানেও লিখতে পারি সেক স্কোয়ার এক্স সাথে কি ডিএক্স। তাহলে আমাদের এই সেক স্কোয়ার এক্সটা মধু হিসেবে কাজ করবে। এখন আমরা কি জানি? আমরা জানি 10x এর ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার পাওয়া যায়। তাহলে আমরা বাকিটুকুকে কিসে কনভার্ট করে দেবো বলো তো? বাকিটুকুকে আমরা 10x এ কনভার্ট করে দেবো। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 10 কিউব এক্স, সেক স্কোয়ারকে লেখা যায় কি 1 প্লাস 10 স্কোয়ার এক্স, আর মধু হিসেবে আমাদের সেক স্কোয়ার এক্স ডিএক্সটা কি থেকে যাক। আচ্ছা, এইবার দেখি কি হয়। খেয়াল করে এবার, তাহলে আমরা যদি এবার এখানে ধরে নিই, ধরি 10x ইকুয়াল টু জেড, তাহলে বলো তো ডিফারেন্সিয়েট করলে কি হবে? সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কি ডিজেড হবে। তাহলে আমাদের অতএব ইন্টিগ্রেশন অফ, এখানে হবে জেড কিউব পাওয়ার হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, আর সাথে কি হবে? সাথে হবে এখানে ডি জেড। বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই যে গুণ করে দিই আমরা এখানে, তাহলে এখানে হবে জেড কিউব প্লাস জেড টু দি পাওয়ার 5 সাথে হচ্ছে ডি জেড, আর জেড কিউবকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, জেড টু দি 5কে ডিফারেন্সিয়েট করলে জেড টু দি পাওয়ার 6 প্লাস কি সি।
আর আমাদের z এর মান কত? z এর মান হচ্ছে আমাদের কি 10x। বুঝতে পারছো? এখন তুমি খেয়াল করে দেখো, এখানে আমি একটু আগে কি বলছি, এখানে সেকের পাওয়ার জোর হলে 10-এর পাওয়ার যা খুশি তা হোক, কোনো আপত্তি নাই। আচ্ছা বলো তো, এখানে যদি তোমার 10^10ও থাকতো, এখানেও কি 10^10 হইতো, এখানেও কি 10^10 হইতো, এখানে এখানে কি 10^10 হইতো, এখানে হয়তো কি 10^10, এখানে হয়তো 10^12, রাইট? তাহলে এখানে 10 জাস্ট একটু চেঞ্জ হইতো, মানে জাস্ট আনসারে চেঞ্জ হইতো, বাট মডিফিকেশন বলো বা ম্যাথটা বলো, কোনো কি এক্সট্রা লাইন আসতো? কোনো এক্সট্রা লাইন আসতো না। আমাদের দেখতে হবে 10 এবং sec একসাথে যদি দিয়ে দেয়, তাহলে সেকের পাওয়ারটা জোর কিনা, কারণ সেকের পাওয়ারটা জোর হইলেই আমাদের জীবনটা কি সহজ। বুঝছো? তাহলে তোমরা কি এই লাইনটা কি তাহলে ক্লিয়ার হইছো? এবার সেকেন্ড লাইনে কি বলছে? সেকের পাওয়ার বিজোড় হলে 10-এর পাওয়ার বিজোড় হতে বাধ্য, জোর হলে ঝামেলা। এটা আমরা দেখবো এখন, ঠিক আছে? সামনে এগিয়ে যাই। এবার আসো হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করি, যে ইন্টিগ্রেশন অফ, ধরো এখানে আছে 10^5x আর হচ্ছে sec কিউব x। তাহলে যেহেতু এখানে সেকের পাওয়ার বিজোড়, তাহলে এখানে 10-এর পাওয়ার কি বিজোড় দিচ্ছে, জোর দেয় নাই। জোর দিলে কি প্রবলেম হবে ম্যাথের শেষে দেখবো গিয়ে, ঠিক আছে? তাহলে তুমি মাথায় রাখবা, যদি সেকের পাওয়ার বিজোড় দেয়, তাহলে তো ভাই এখান থেকে একটা সেক স্কোয়ারকে আলাদা করলে আমাদের লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ এখানে সেক স্কোয়ার আলাদা করলে আরেকটা সেক থেকে যাবে না। ওই সেককে তুমি 10-এ কি কনভার্ট করতে পারবা? পারবা না, কারণ এখানে সেক স্কোয়ার নাই। সেক স্কোয়ার থাকলে তুমি 10-এ কনভার্ট করতে পারতা, বাট সেককে তো আর 10-এ কনভার্ট করা যাবে না। তাহলে আমাদের ঝামেলাটা হয়ে গেল। তাহলে আমাদের দেখতে হবে, যখন সেকের পাওয়ার বিজোড়, তখন 10-এর পাওয়ার বিজোড়ই দেওয়া আছে, এবং সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে জানো? আমাদের দুইটার পাওয়ার থেকেই একটা করে সরাইতে হবে। তাহলে আমরা যদি একটা 10কে সরাই দিই এখানে, তাহলে এখানে হবে একটা 10x, আর এখান থেকে একটা সেককে সরাই দিলে হবে একটা sec x। বুঝছো? তাহলে আমাদের বাকি থাকবে কি 10^4x, আর এখানে কি থাকবে বলো তো? এখানে থাকবে sec স্কোয়ার x। আচ্ছা, একটু কাছাকাছি লিখি এটা। তাহলে আমরা কি করলাম? আমরা একটা 10x-কে আলাদা করলাম, একটা sec x-কে আমরা কি করলাম? আলাদা করলাম। কেন করলাম? কারণ এবার এরা হচ্ছে আমাদের মধু হিসেবে কাজ করবে। বুঝছো? এখন বলো, এই যে মধুটা, এটা কোন তুলসী পাতার মধু বলো? sec x এর। কারণ আমরা sec x-কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? sec x ইন্টু 10x পাই, রাইট? তাহলে আমাদের বাকি টার্মগুলোকে এবার কোথায় কনভার্ট করতে হবে? sec x-এ কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 10 স্কোয়ার, তার হোল স্কোয়ার লেখা যায়, আর 10 স্কোয়ারকে লেখা যায় sec স্কোয়ার x। কোথায়? আমরা 10 স্কোয়ারকে লিখতে পারি sec স্কোয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে এটাকে লেখা যায় এটা, রাইট? আর এখানে হচ্ছে sec স্কোয়ার x মধু হিসেবে কাজ করবে 10x ইন্টু sec x সাথে কি dx। বুঝছো? তাহলে আমরা এখানে কি ধরে নিব? আমরা ধরে নিব হচ্ছে sec x ইকুয়াল টু z। তাহলে sec x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec x ইন্টু 10x dx ইকুয়াল টু dz। বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখবো এবার? আমরা এবার লিখবো হচ্ছে তোমার, অতএব ইন্টিগ্রেশন অফ sec x কে যেহেতু z ধরেছি, সো এখানে হবে তোমার z স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু z স্কোয়ার, আর বাকি টার্মগুলোকে আমরা লিখতে পারি কি বলো তো? dz। এবার দেখো, এবার ইন্টিগ্রেশন করা সহজ। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ z⁴ মাইনাস 2z স্কোয়ার প্লাস 1 দেন z স্কোয়ার dz। তাহলে এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, গুণ করে দিলে কি হবে? z⁴ 2z4 z স্কোয়ার dz। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে আসবে z⁴ ডিভাইডেড বাই 7
-2 ইন্টু জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, দেন জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3, আর তোমরা প্লাস একটা সি দিবা। আর এখানে জেডের ভ্যালু কী দিবা বলো তো? জেডের ভ্যালু হচ্ছে আমরা sec x লিখে দিব। একটা ম্যারাথন দিয়ে দিলাম। ক্লিয়ার? বুঝছো? তাহলে আমরা ত্রিকোণমিতিক ফরম্যাটের টোটাল 5টা ভিন্ন ভিন্ন ফরম্যাট দেখলাম, যেটা হচ্ছে কি আমাদের 10.3 ম্যাথ, রাইট? সো আমাদের মোটামুটি 10.3টা কমপ্লিট। সো তুমি ভাই সাইন কস টেন সেক সব মিলিয়ে যা বলছি আশা করি নোট ডাউন করছো। যদি ভালো করে নাও করে থাকো, একটু বাসায় নিজে চিন্তা করো, 2-1টা ম্যাথ সলভ করবা, দেখবা এই টাইপের যত ম্যাথ আছে তুমি সবসময় পারবা। ঠিক আছে? সো আমরা এরপরে নেক্সট 10.4 শুরু করব।